একটি মোটিভ। পহেলা বৈশাখে দেশের আবহাওয়া থাকবে কিছুটা বৈচিত্র্যময়, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলা নববর্ষের দিনটি ঘিরে একদিকে যেমন গরমের প্রভাব থাকবে, অন্যদিকে কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। ফলে উৎসবের আমেজের মাঝেও আবহাওয়ায় থাকতে পারে ভিন্ন মাত্রার চমক। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের অনুভূতি অনেক এলাকায় বজায় থাকবে। বিশেষ করে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ সহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই সময়টিতে মৌসুমী বায়ুর আগমনের পূর্ববর্তী অস্থিরতা এবং স্থানীয়ভাবে তাপমাত্রার তারতম্যের কারণে এ ধরনের ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে। দিনের তাপের সঙ্গে সন্ধ্যার আর্দ্রতা মিলেই কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে, যা হঠাৎ করে স্বস্তির বৃষ্টি নিয়ে আসলেও কিছুক্ষণের জন্য ঝোড়ো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অন্যদিকে নববর্ষের উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে নানা আয়োজন থাকায় আয়োজক ও সাধারণ মানুষকে আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দুপুরের গরম ও বিকেলের সম্ভাব্য ঝড় বৃষ্টি দুই দিক বিবেচনায় রেখে পরিকল্পনা করলে উৎসব উদযাপন আরো স্বস্তিদায়ক হতে পারে। সব মিলিয়ে পহেলা বৈশাখে কোথাও তাপপ্রবাহের দাপট, কোথাও আবার স্বস্তির বৃষ্টি, এই মিশ্র আবহাওয়ার মধ্য দিয়েই বরণ করা হবে বাংলা নববর্ষ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।